আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। আজকে আপনাদের সাথে একটি মজাদার চালতা মাখা নিয়ে চলে আসলাম। এই চালতাটি আমি পুড়িয়ে মাখিয়েছি। আর এই চালতার মৌসুমে যারা এখনও পর্যন্ত চালতা পুড়িয়ে মাখিয়ে খাননি, তারা কিন্তু ঝটপট আমার রেসিপি দেখে তৈরি করে ফেলুন। এই ভর্তাটি এতটাই মজাদার যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আমার বিশ্বাস আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমি প্রথমবার ট্রাই করেছি, এই চালতা ভর্তাটার প্রেমে পড়ে গেছি। এতটাই মজা লেগেছে। তো আমি চালতাটি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। 30 থেকে 40 মিনিটের মতো চুলাতে রেখেছিলাম। চুলার ভেতরে অবশ্যই কিন্তু চুলার তাপ বেশি থাকতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে চালতাগুলো পুড়ে যাবে। চালতাগুলো 30 থেকে 40 মিনিটের মতো পুড়িয়ে নিয়েছি। এরপর পরিষ্কার পানিতে ওপরে যেই খোসাগুলো পুড়ে গেছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর বটির সাহায্যে এইরকম স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সেদ্ধ না হলে এগুলো কিন্তু আপনারা চাইলে শিলপাটার মাধ্যমে থেতলেও মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমার চালতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর খুব অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। এই চালতা মাখাতে চিনির পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগে। আর 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। আমার পাত্রটি ছোট হয়ে গেছিল, একটু বড় পাত্রে নিলে আমি ভালোভাবে মাখাতে পারতাম। তবুও একটু কষ্ট করেই মাখিয়ে নিলাম। এইরকম করে মাখালে ভর্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে। তাহলে ভর্তার ভেতর সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায়। এই যে এইরকম করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেবেন। আমার এই চালতা মাখাটি খেয়ে আমার পরিবারের সদস্যরা অনেক বেশি পছন্দ করেছে। আর আপনারা চাইলে সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এতটাই সুস্বাদু যে বারবার খেতে চাইবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।